অল্প থেকেই যে যে একটা আখ, অনেক ফসল আছে যেমন বেগুন, মরিচ কিংবা ধান, আলু, এর থেকে অনেক একটা সহজলভ্য। যেমন এটা বন্যাতে ডুবলেও এ আখ মরে না, আবার অতি খরা পালেও এ আখের কোনো সমস্যা হয় না, রোগবালাই কম। 84টা গাছে আমার তরমুজ হয়েছিল 450 পিস। এই 450 পিস তরমুজ আমি ওই সময় তো বিক্রি করা যায় না, যাই হোক বিক্রি করেছিলাম আমি হলো 24,000 টাকায়। এই 24,000 টাকা 2 শতক জমিতে তরমুজ বিক্রি করাতে আমাদের ওখানে মানে এত উদ্যোক্তা বেড়ে গেল। পরের মানে 1 বছর পর থেকেই বাড়তেই থাকে। এ পর্যায়ে মনে করেন যে এখন প্রায় 1000 বিঘার মতো তরমুজ চাষ হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি 2018 সাল থেকে 21 সালের পর আমি সফল। এর মাঝে আমার পরিচয় হয় এশোর কয়েকজন ইয়ের সঙ্গে। তাদের সঙ্গে পরিচয় হওয়ার পর তারা আমাকে মাছ চাষের বিভিন্ন পরামর্শ এবং তারা কিছু মাছের পোনা, তেলাপিয়া, পাঙ্গাস এ জাতীয় তারা বিভিন্ন সহযোগিতা আমাদেরকে করে। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের খামারি ভাই বোন এবং উদ্যোক্তাগণকে। আসলে তারা যদি সফলতা না পাইতো তাহলে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পারতাম না। আর এটা সত্যি যে কোনো কিছুতে সফলতা অর্জন করতে গেলে আমাদের কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয়। শুধু যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু কোনোদিনও সফলতা আসে না। এ ব্যাপার হচ্ছে যে আপনাদের আমরা সরকারি বা বেসরকারি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আপনাদেরকে সহায়তা করা হয়। দেখা যায় যে হয়তো সবার কাছে এই সেবাটা পৌঁছানো সম্ভব হয় না। তরমুজের বিষয়টা আমি আসলে জানি। ওই সময় যখন প্রথম মুজাফফরা শুরু করে এখানে, তখন আমি 5 বিবিতে চাকরি করি, লাইভ স্টক অফিসার। তো তখন অতি সীমিত আকারে সামান্য ছোট সাইজের তরমুজগুলো ছিল। তো এটা কিন্তু খুবই অল্প পরিসরে করছে আর কি। কিন্তু এখন ভূতগাড়ি থেকে ওই সাইডে যেতে নিলে এটার কিন্তু একদম সমারোহ, যেটা প্রচুর। আমি গত বছরও কিন্তু ওখান থেকে বসে কেটে খেয়ে আসছি, আবার কয়েকটা কিনে নিয়ে আমি বাচ্চা কাচ্চার জন্য নিয়েও আসছি। এটা আসলে একটা চমৎকার একটা ছোট সাইজ। একটা বড় তরমুজ কিন্তু দেখা যায় 7 কেজি 8 কেজি ওজন হলে অনেকে নিতে চায় না। আর এই তরমুজগুলো সর্বোচ্চ 2 কেজি 2.5 কেজি 3 কেজি। এগুলো কিন্তু দেখা যায় যে আমরা কিনে নিয়ে অল্প সময়ের মধ্যে খেতেও পারি, পুষ্টিগুণটাও ঠিক থাকে, সাধ্যের মধ্যেও হয়।